আসসালামু আলাইকুম। কিউআর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। আমাদের কুফিল বা আমাদের কোম্পানি এখন থেকে চাইলেও আমাদেরকে আর টার্মিনেট করতে পারবে না, যেটাকে আমরা হরব বলি। আমাদের কুফিল আমাদের কোম্পানি সরাসরি টার্মিনেট করতে পারবে না বা সরাসরি হরবও দিতে পারবে না। এগুলো দিতে চাইলে অবশ্যই তাদেরকে 3টি কন্ডিশন মানতে হবে। এই 3টি কন্ডিশন যদি তাদের সাথে না মিলে তাহলে তারা আর আমাদেরকে সরাসরি টার্মিনেট বা হরব দিতে পারবে না। 3টি কন্ডিশন কি কি? এই 3টি কন্ডিশন মেনেই কিন্তু আমাদের কুফিল আমাদেরকে টার্মিনেট করতে হবে। এই 3টি কন্ডিশন যদি তাদের সাথে না মিলে তাহলে তারা কখনোই আর আমাদেরকে টার্মিনেট করতে পারবে না। প্রথম কন্ডিশনটি হচ্ছে তারা সরাসরি আমাদেরকে তাদের সিস্টেম থেকে টার্মিনেট করতে পারবে না। আগেই তাদেরকে আমাদের কন্ট্রাক্টটি টার্মিনেট করতে হবে। আমাদের কোম্পানির সাথে কিন্তু এখন আমরা কাজ করতে গেলে একটি কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করতে হয়। ওই এগ্রিমেন্টটি আগে আমাদের কুফিল বা আমাদের কোম্পানি কিউআর ভিতরে প্রবেশ করে টার্মিনেট করতে হবে এবং এখানে একটি রিজন দেখাতে হবে যে সে কী কারণে আমার সাথে কন্ট্রাক্টটি টার্মিনেট করতে যাচ্ছে এবং এই কন্ট্রাক্টটি কিন্তু ভ্যালিড হতে হবে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে কিন্তু এই কন্ট্রাক্টটি টার্মিনেট করতে পারবে না। যদি সে টার্মিনেট করে আমরা মক্তবা মেলে অভিযোগ করলে কিন্তু আমরা তার কাছ থেকে ক্ষতিপূরণ পাবো আমাদের কফিল বা কোম্পানির কাছ থেকে। সে একটি সঠিক রিজন দেখে বা যদি আমাদের কোনো বড় ধরনের ভুল হয়ে থাকে এটিকে দেখে কিন্তু তার আমাদের কন্ট্রাক্টটিকে টার্মিনেট করতে হবে। তাছাড়া কিন্তু সে যদি টার্মিনেট করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো। দ্বিতীয় কন্ডিশনটি হচ্ছে যদি কোনো ওয়ার্কারের ইকামার মেয়াদ 60 দিনের কম থাকে তাহলে সে চাইলেও আর আমাদেরকে টার্মিনেট বা হরফ দিতে পারবে না। এখন কিন্তু ডাইরেক্ট হরফ দেওয়ার সিস্টেম নেই, আমাদেরকে টার্মিনেট করে আর টার্মিনেট করার 60 দিন পরে কিন্তু আমাদের ইকামাতে হরফ আসে। তো এখন থেকে যদি আমাদের ইকামার মেয়াদ 60 দিনের কম সময় থাকে তাহলে সে চাইলেও কিন্তু আর আমাদেরকে টার্মিনেট করতে পারবে না। আমাদের ইকামার মেয়াদ 60 দিনের বেশি হতে হবে, তবে কোম্পানি বা কুফিল চাইলে টার্মিনেট করে দিতে পারবে। তৃতীয় কন্ডিশনটি হচ্ছে কোম্পানি বা কুফিলের সব কিছু অ্যাক্টিভ থাকতে হবে। সব কিছু বলতে ধরেন তার লাইসেন্স এবং তার ব্যবসা বাণিজ্য সব কিছু রানিং থাকতে হবে। যদি সব কিছু বন্ধ হয়ে যায় এবং তার লাইসেন্সটি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু সে চাইলেও তার কর্মীকে আর টার্মিনেট করতে পারবে না। তুমি তার ব্যবসাটি বা তার প্রতিষ্ঠানটি রানিং থাকতে হবে এবং সব কিছু মেয়াদ থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে, লাইসেন্স সহকারে আরও যে কাগজপত্রগুলো আছে সব কিছুর মেয়াদ থাকতে হবে। এগুলি এক্সপায়ার হয়ে গেলে সে চাইলেও আর আমাদেরকে টার্মিনেট করতে পারবে না। তো এই 3টি কন্ডিশনে কিন্তু আমাদের কুফিল বা আমাদের কোম্পানি আমাদেরকে কখনোই টার্মিনেট করতে পারবে না। এই 3টি কন্ডিশন তাদের সাথে মিলতে হবে, তবেই কিন্তু তারা চাইলে আমাদেরকে টার্মিনেট করতে পারবে। এবং আরেকটি কথা মনে রাখবেন, যদি আপনার কোম্পানি অন্যায়ভাবে আপনাকে টার্মিনেট করে দেয়, আপনি আপনার কোম্পানিতে কাজ করছেন, সব কিছু এখানেই করছেন, মাস শেষে বেতনও নিচ্ছেন, তারপরও আপনার কোম্পানি আপনাকে না বলে আপনার কাজের বা আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে আপনাকে না বলে সে টার্মিনেট করে দিয়েছে, তাহলে কিন্তু আপনি মক্তবা মেলে গিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। অ্যাকশন নিলে কি হবে, আপনার সাথে তার যত মাসের কন্ট্রাক্টে আছে আপনি কিন্তু তার কাছ থেকে ওই কন্ট্রাক্টের বা ওই মেয়াদের ক্ষতিপূরণগুলো পাবেন। ধরেন আপনার সাথে আপনার কোম্পানির 2 বছরের কন্ট্রাক্ট হয়েছে, এখন আপনার কোম্পানি আপনাকে 1 বছর কাজ করেই আপনাকে টার্মিনেট করে দিয়েছে। এখন আপনি মক্তবা মেলে অভিযোগ করলে কিন্তু বাকি 1 বছরের হিসাব আপনি তার কাছ থেকে পাবেন, কারণ সে আপনার কন্ট্রাক্টের মেয়াদ রেখেই আপনাকে টার্মিনেট করে দিয়েছেন। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনার কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন যদি আপনার কোম্পানি মেয়াদ থাকা অবস্থায় আপনাকে টার্মিনেট করে দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে আপনার আশেপাশে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসী ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন সৌদি আরবের সকল আপডেট তথ্য আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম।